আজ একটা সপ্তাহ ধরে ভাবছি মাথায় প্রচণ্ড নোংরা হয়েছে, শ্যাম্পু করব। কিন্তু শুধু ভেবেই যাচ্ছে, শ্যাম্পু করা আর হয়ে উঠছে না। আজকে ভেবেছি সকাল সকাল যাই শ্যাম্পুটা করে আসি। শ্যাম্পুর কৌটো নিয়ে বাথরুমে গেছি। তার আগে ছেলেকে রেখে গেছি, সবার সাথে খেলছিল হাসছিল। দেখে আমি গেছি বাথরুমে। ও মা, বাথরুমে যেয়ে গেছি দেখছি ছেলে আটাশ ধরে কাঁদছে। কি করব, তড়িঘড়ি করে যেমন করে একটু মানে গায়ে সাবান দেওয়াও জোটে না, একটু জল ঢেলে যেমন তেমন করে বেরিয়ে আসলাম। তার আগে কিন্তু সবার সাথে খেলছিল, যেয়ে গেছি বাথরুমে, ব্যাস হয়ে গেল। তো সারাদিনে ভাবলাম যে না, শ্যাম্পুর কৌটোটা বাথরুমে রেখেই এসেছিলাম, যে পরে ঠিক শ্যাম্পু করে যাবো, এক ফাঁকে এসে শ্যাম্পু করবো। ও মা, কি করে শ্যাম্পু করব? ও যখন ঘুমিয়ে গেছে তখন তো আমি কাজ করছিলাম, রান্না করছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। হ্যাঁ, আমি ভাবলাম একটু রেস্ট নিয়ে যাবো, শ্যাম্পুটা করে আসবো। সবে তো খেয়েছি, কাজ বাজ করে কষ্ট হয়ে গেছে। ও মা, আমি যেই গেছি পাশে রেস্ট নিতে, ও তো উঠে গেছে। কি করব? কি করব, উঠে গেছে, তারপরে ওর সাথে একটু খেললাম। হ্যাঁ, তারপরে বিছানার চাদর, আজকে 4বার বিছানার চাদর চেঞ্জ করেছি। হ্যাঁ, যেই বিছানার চাদর পাচ্ছি সেই পটি করে দিচ্ছে, যেই বিছানার চাদর পাচ্ছি সেই পটি করে দিচ্ছে। তো বিকালবেলা খাইয়ে দাইয়ে এখন পাঠালাম দিদিভাইয়ের সাথে একটু ঘুরতে যাও। ঘোরা পেলে তো আর কিছু লাগে না। তো এই ফাঁকে এখন 6:30 বাজে, এখন শ্যাম্পুটা করে নিলাম। এই হয়েছে আমাদের মায়েদের অবস্থা, কি বলবো, আর কিছু বলার নেই। আমাদের দুঃখের কথা কে বুঝবে, আমাদের দুঃখের কথা। তারপর আবার ছেলে কানলেও কান্না করা যাবে না, দোষ হয়ে যাবে মায়েদের। এই তো অবস্থা আমাদের।